আর এই মুহূর্তে সব খবর সব নজর রয়েছে দিল্লির দিকে। দিল্লিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যে প্রশ্নটা আগেই তুলেছিলাম যে ইন্ডিয়ার বৈঠক, এই বৈঠক কি শুধুই বাহানা? ভাঙন রুখতেই কি দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু দিল্লিতে গিয়েও তো ভাঙন ঠেকাতে পারলেন না মমতা। দিল্লিতে মমতা আর সেখানেই সুখেন্দুর ইস্তফা। দলে ভাঙন ঠেকাতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দিল্লিতে থাকাকালীন তৃণমূলে ভাঙন, তৃণমূলের সংসদীয় দলে ভাঙন, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দুর। তৃণমূলও ছাড়লেন সুখেন্দু শেখর রায়। গতকাল দিল্লিতে তৃণমূলের বেসুরো সাংসদদের গোপন বৈঠক। এর আগেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও দিল্লিতে রয়েছেন। আর আজকে তিনি যখন দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকেই সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করলেন। দিল্লিতে গিয়েও ভাঙন তো ঠেকাতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দুর। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, আমরা যে প্রশ্নটা তুলেছিলাম যে ইন্ডি জোটের বৈঠক শুধুই কি বাহানা, দলের ভাঙন রুখতেই কি দিল্লিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখলাম যে দিল্লিতে গিয়েও তো ভাঙন ঠেকাতে পারলেন না, ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। এবং এই যে সংসদীয় রাজনীতিতে একটা ভাঙন শুরু হয়ে গেল বলা যায়, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং তৃণমূলের কতটা প্রভাব পড়বে? এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, নিঃসন্দেহে এটা অত্যন্ত প্রভাব পড়ার মতো একটি রাজনৈতিক অধ্যায়। তার কারণ একদিকে যখন তৃণমূল কংগ্রেস এমন একটি মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছে যেখানে দেশের অন্যান্য রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ আঞ্চলিক দল তারা উপস্থিত রয়েছে এবং কংগ্রেসের মতো দল উপস্থিত রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল নিজের বিরোধী আসনে কতটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে সেই বিষয় নিয়ে যখন তারা বৈঠক করছে, সেই সময় তার দলের সাংসদ, রাজ্যসভার সাংসদ পদত্যাগ করছেন। অন্যদিকে অন্য এক সাংসদরা তারা বৈঠক করছেন এবং বিক্ষুব্ধ সাংসদরা তারা বৈঠক করছেন। ফলে এতদিন পর্যন্ত যে ভার ছিল তৃণমূল কংগ্রেসের দিল্লিতে দাঁড়িয়ে অন্ততপক্ষে সংসদীয় রাজনীতিতে, কারণ তারা বারবার করে বলে এসেছিলেন 42 সাংসদের দল তাদের, ফলে লোকসভা এবং রাজ্যসভা মিলে 29 লোকসভা এবং 13 জন ছিল রাজ্যসভায়, সেই সংখ্যা কমে গেছে এবং সেখানে দাঁড়িয়ে 12 জন সাংসদ তারা বৈঠক করেছেন। যেখানে বিক্ষুব্ধ শিবিরের বৈঠক হয়েছে, অন্ততপক্ষে 12 জন সাংসদ সেখানে উপস্থিত ছিল। ফলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা চোখ ভেঙে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে ওজন ছিল সংসদীয় রাজনীতিতে তার উপর একটা বড়সড় প্রভাব পড়বে। এবং সেটা এমন একটি দিনে ঘটছে গোটা বিষয়টি, যেদিন তৃণমূল কংগ্রেস নিজের সেই ওজনটা দেখানোর জন্য একটি দেশীয় জাতীয় রাজনৈতিক মঞ্চে উপস্থিত রয়েছে এবং যেখানে বৈঠক করছে। ফলে নিঃসন্দেহে তৃণমূলের জন্য এটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত ড্যামেজিং বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। প্রিয়াঙ্কা, একেবারে। এবং আমরা অবশ্যই যে খবরে নজর রেখেছি, আজকে গোপন বৈঠকও হয়। আজ ইন্ডি জোটের বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমরা সেই ছবি দেখাচ্ছিলাম। যদিও দিল্লিতে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, সেই সময় ইস্তফা দিলেন সুখেন্দু শেখর। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দুর। তৃণমূলও ছাড়লেন সুখেন্দু শেখর রায়। গতকাল দিল্লিতে তৃণমূলের বেসুরো সাংসদদের গোপন বৈঠক হয়। আমরা 3টে ছবি দেখাচ্ছি, দেখুন। ইন্ডিয়া বৈঠক, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আজকেই তৃণমূলের সংসদীয় দলে ভাঙন, সুখেন্দু শেখর ইস্তফা দিলেন। এবং তারই পাশাপাশি দেখাচ্ছি বিধানসভার পর লোকসভা, যেখানে গোপন বৈঠক, টিএমসি সাংসদদের গোপনে বৈঠক। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর। তিনি ঠিক কি বললেন, তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন, তিনি কি বললেন শোনাবো। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম পদত্যাগের, কারণ আমার অতীত, আমার পারিবারিক ট্র্যাডিশন, আমার নিজের যেটুকু বিদ্যা বুদ্ধি আছে সে অনুযায়ী অনেক দিন ধরে আমি দলে কোণঠাসা ছিলাম এবং অস্বস্তিতে ছিলাম। আমি তো আরজিকর নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছি, ধর্ণা দিয়েছি, কারণ মানুষ চেয়েছিলেন এটা একটা বিহিত হোক, সেই আশা নিয়ে রিক্লেম দ্য নাইট প্রোগ্রাম হয়েছিল। আমিও ধর্ণায় বসেছিলাম আলাদাভাবে। আমি কোনো দলের সঙ্গে যাইনি, কোনো দলীয়, আমি কোনো নেতার নাম বলিনি। আমি দল থেকেও পদত্যাগ করে দিয়েছি। আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগ পত্র তুলে
বলে দিয়েছি, ঠিক একইভাবে মেল করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমার ইস্তফাপত্র, দল থেকে প্রাথমিক সদস্য পদ আমি ত্যাগ করেছি। আমার তো এখনো 2029 সাল পর্যন্ত আমার টার্ম ছিল রাজ্যসভাতে, কিন্তু আমি নীতিগত কারণে যখন ভাবছি যে দলের সঙ্গে কাজ করা যাবে না, সুতরাং দল থেকেও পদত্যাগ করেছি, আমি রাজ্যসভাতেও পদত্যাগ। দলে ভাঙন ঠেকাতে দিল্লিতে মমতা দিল্লিতে থাকাকালীন তৃণমূলে ভাঙন, তৃণমূলের সংসদীয় দলে ভাঙন, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দুর, তৃণমূলও ছাড়লেন সুখেন্দু শেখর রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আমরা দেখেছি এর আগে বিধানসভা এবং তারপর পুরসভার রাশও হাত থেকে বেরিয়ে গিয়েছে, আর এবার দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, তাও তিনি ভাঙন ঠেকাতে পারলেন না। শোনা যাচ্ছে না। কমলিকার কাছে আবারও আসবো, তবে অবশ্যই যে গুরুত্বপূর্ণ খবরের নজর রয়েছে আমাদের আজ দিল্লিতেই নজর প্রত্যেকের। একদিকে ভাঙন ঢুকতে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিল্লিতে রয়েছেন, সেই সময় তৃণমূলের সংসদীয় দলে ভাঙন, সুখেন্দু শেখর রায় ইস্তফা দিয়েছেন এবং তারই পাশাপাশি টিএমসি সাংসদদের গোপনে বৈঠক। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আমরা দেখেছি যে একের পর এক বিধানসভা, পুরসভা সেখান থেকে ছাড়া হয়ে গিয়েছে, আর এবার সংসদীয় দলে ভাঙন। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাও ভাঙন ঠেকাতে পারলেন না মমতা। একেবারে, এবং এটা খুব স্পষ্ট যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছিলেন। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক রয়েছে, যে বৈঠক এখন চলছে, কিন্তু তার সাথে সাথে এই উদ্দেশ্যটা ছিল, কারণ এই খবর আসছিল যে সাংসদরা দিল্লিতে গিয়েই এই ব্লকের বৈঠক বারবার করছে। তিনি সরাসরি দিল্লি যান এবং যেটা জানা যাচ্ছে যে সর্বোচ্চ জায়গা থেকে বারবার এবং বিভিন্ন সাংসদরা, যেরকম কীর্তি আজাদ, ডেরেক ওব্রায়েন, কীর্তি আজাদ রয়েছেন, তাদের তরফ থেকে অন্যান্য যারা বেসুরো সাংসদ তাদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করা হয়েছে বলে আমরা যেটা জানতে পারছি সূত্র মারফতে। কিন্তু এই যে বেসুরো যারা, তারা কোনো মতেই যে আর এই যা কথা তাদেরকে এখন বোঝানো হচ্ছে তাতে যে তারা বুঝবে না, সেটা কিন্তু এই ছবি থেকে খুব স্পষ্ট। এই বৈঠক গতকাল হয়েছে এবং এই বৈঠকে দেখাই যাচ্ছে যেরকম সুখেন্দু শেখর রয়েছে, এবং সুখেন্দু শেখর রায় খুব স্পষ্টতই আজকে পদত্যাগ করলেন, এবং শুধু পদত্যাগ নয়, তিনি দলের থেকেও পদত্যাগ করলেন। এদের প্রত্যেকেরই একটাই বক্তব্য, যে বক্তব্য ঋতব্রত ছিল, যে দল তাদের সঙ্গে কোনো রকম কোনো বিষয়ে আলোচনা করেনি এবং এই পরিস্থিতির জন্য তারা দায়ী নয়, এবং এই পরিস্থিতির জন্য সর্বোচ্চ জায়গার যারা বসে রয়েছেন তারাই দায়ী। এবং এই প্রথমবার হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদিন আগে গেছেন, যেখানে দেখা যেত যে কোন সাংসদ আগে গিয়ে দেখা করবে, মারপিট লেগে যেত। এবং এই যে জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তার বাড়ির আশেপাশে এই সাংসদদের গাড়ির লাইন লেগে যেত। সেই সব সাংসদ সেই দিল্লিতে একই সময়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, তখন সেখানে নেত্রীর সঙ্গে দেখা করতে গেলেন না, তারা আলাদা করে বৈঠক করলেন। এবং সেই বৈঠকের ছবি যেরকম সামনে এসছে, এবং সেই বৈঠকে খুব স্পষ্ট অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তাকে দেখা যাচ্ছে, জগদীশ বাসুনিয়া কুচবিহারের তাকে দেখা যাচ্ছে, সুখেন্দু শেখরকে দেখা যাচ্ছে, ডক্টর শর্মিলাকে দেখা যাচ্ছে, অসিত মালকে দেখা যাচ্ছেন, তারা প্রত্যেকেই দিল্লিতে রয়েছেন, তাদের নেত্রীও দিল্লিতে রয়েছেন, কিন্তু তারা তাদের নেত্রীর সঙ্গে দেখা করতে গেলেন না। আজকে রাজ্যসভা থেকে সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিলেন, দলের থেকে ইস্তফা দিলেন। আমাদের কাছে যা খবর, আরও একজন রাজ্যসভার সাংসদ, যিনি নতুন সাংসদ, তিনিও ইস্তফা দিতে চলেছেন, তা দেওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এই যে যারা লোকসভার মধ্যে আছে, তারা তাদের দলনেতা তারা বদল করতে চায়, তারা সেম মডেলই করতে চায়, যেটা নিউজ 18 বাংলা প্রথম থেকেই আমরা খবর করেছি, যে যে বিধানসভার যে মডেল, সেই বিধানসভার মডেলটাই লোকসভায় করা হবে এবং তার প্রচেষ্টাই চলছে। কিন্তু এটা সবচেয়ে বড় এই বিষয়টা, যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রাস্তায় নামলেন, যারা মারপিট করতেন, যারা কম্পিটিশন করতেন, তাদের দেখা গেল না। কোথায় জুন মালিয়া, সেই সময় দেখা যায়নি। কোথায় অরূপ বিশ্বাস, দেখা যায়নি। কোথায় শশী পাজা, দেখা যায়নি। সেইভাবেই যখন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কেউ
দিল্লিতে থেকেও গেলেন না। সুতরাং এটা খুব স্পষ্ট যে একদিকে দলের যেরকম বিধানসভায় যেরকম ভাঙন ধরেছে, সেই ভাঙন মানে লোকসভা এবং রাজ্যসভার তেও সেই ভাঙন ধরেছে, এবং সময়ের অপেক্ষা যে এই যে বিষয়টা তারা করতে চায় সেইটা তারা বেশ কয়েকজন তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা একজোট হয়ে গেছে। একজোটের ছবি এটা, যে গ্রুপটা ফর্ম হয়ে গেছে। এখন তাদের কবে তারা দেবে, কি করবেন সেইটা দিকে নজর রাখবে। কিন্তু বারবার আমি এটাই বলতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, কোথায় তার নেতা মন্ত্রীরা, কোথায় সাংসদরা? তারা যারা রয়েছেন তারা খুব কম সংখ্যক রয়েছেন। বেশিরভাগ সংখ্যক মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নেতা মন্ত্রী তারাই বেসুরো হয়ে গেছেন একেবারেই। এবং পরবর্তীতে এদের পরবর্তী পদক্ষেপ কি হবে অবশ্যই সেদিকে নজর থাকছে। বিধানসভার পর এবার সংসদীয় দলেও ভাঙন, এবং সৌগত রায় তিনি বলছেন বিজেপির অপারেশন লোটাস শুরু হয়েছে, দলে ভাঙন ধরানোর কৌশল, এমনটাই তো সৌগত রায়। সুখেন্দু শেখর রায় ভালো সাংসদ ছিলেন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। গতকালও আমার দুপুরে ওর সাথে দেখা হয়েছে, উনি কিছু বলেননি। তবে উনি কিছুদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিলেন। সেটা শেষ পর্যন্ত যে পদত্যাগ করবেন সেটা আমি ভাবতে পারি না। তিনি এমনি নীতিগতভাবে রিজাইন করলেন না আবার ওকে জিতিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি থেকে, আমি জানি না। তবে এনিওয়ে উনি ভালো সাংসদ ছিলেন, চলে গেলেন, এটা খারাপ। বিজেপি থেকে অপারেশন লোটাস একটা শুরু হয়েছে তৃণমূলের সাংসদ ভাঙানোর। তারা লোভ এবং ভয় দুটোকেই ব্যবহার করছে, দেখা যাক কি হয়। আপনি কি সিদ্ধান্ত নেবেন? আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছি, এই বয়সে আবার জাত খুইয়ে অন্য পার্টিতে যাবো কেন? আমরা দেখলাম যখন দল ছাড়লেন, দল ছেড়েই এক রাশ ক্ষোভ উগরে দিলেন সুখেন্দু শেখর রায়, এবং সুখেন্দুর সঙ্গে একমত ঋতব্রত। কি বলছেন শোনাবো। আমরা সবসময় মনে করি যে ইচ্ছার ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ, এবং গণতন্ত্রের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ইচ্ছার ঐক্য খুব গুরুত্বপূর্ণ। সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সঙ্গে আমরা একমত। আমাদের লেজিসলেটিভ পার্টির যারা সদস্য আছেন তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছার ঐক্য বোধহয় দিল্লি পর্যন্ত পৌঁছেছে। আমার সঙ্গে লোকসভার বেশ কিছু এমপির গতকাল কথা হয়েছিল। আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোর সঙ্গে সহমত ছিলেন। অধিকাংশ মেম্বার যদি একত্রে বসেন তখন আলোচনা করেন, যদি এটা হয়ে থাকে তার মধ্যে তো অসুবিধার কিছু নেই। আমার ধারণা বাড়বে। যারা ইচ্ছার ঐক্য প্রকাশ করছেন, এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে। আর দিল্লি থেকে কলকাতার দূরত্ব, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র 1435 কিলোমিটার। স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। একদিকে দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা রয়েছেন। অপরদিকে দিল্লিতে রয়েছেন তৃণমূলের সাংসদরা, তৃণমূলের বেসুরো সাংসদ, তারা দিল্লিতে রয়েছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি, তারা গোপনে বৈঠক সেরেছেন। গোপন বৈঠকে তৃণমূলের বেসুরো সাংসদরা গতকাল দিল্লিতে গোপন বৈঠক করেন তৃণমূলের বেসুরোরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, এই গোপন বৈঠক, কারা কারা ছিলেন সেই বৈঠকে? এই বৈঠক থেকে এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যে গোপন বৈঠকের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেখানে হচ্ছে যেটা জানতে পারা যাচ্ছে যে গতকাল বিকেল 3টের সময় এই বিষয় নিয়ে বৈঠকটি হয়, এবং তারা একজন কেন্দ্রীয় নেতার বাড়িতে বসে তাদের এই আলোচনা হয়েছে বলেও এমনটা সূত্রের খবর। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ছবিতে শর্মিলা সরকার রয়েছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সুখেন্দু শেখর রায় রয়েছেন, কালীপদ সোরেন তাকে দেখতে পাওয়া যাচ্ছে, অসিত মাল সহ একাধিক, জগদীশ বসুনিয়া, অরূপ চক্রবর্তী, যারা তৃণমূল কংগ্রেসের সাংসদ, তাদের প্রত্যেককেই এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা সেখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই যেটা কথা বলা হচ্ছিল যে সাংসদরা আসলে কোথায় ছিলেন, তাদেরকে তো তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক কর্মসূচিতেই দেখতে পাওয়া যাচ্ছিল না। এবং আমরা দেখলামও হচ্ছে যে কালীঘাটের বাড়িতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকেন, সেই বৈঠকে তারা কেউ নেই। এমনকি যে জাতীয় কর্মসমিতির বৈঠক হলো, সেখানেও দেখতে পাওয়া গেল যে সীমিত সংখ্যক, একদম ঘনিষ্ঠ বৃত্ত যাকে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বাদ দিয়ে কাউকে কোনো দায়িত্বও দেওয়া হয়নি। অর্থাৎ তৃণমূলের মমতাপন্থী যারা রয়েছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের যারা রয়েছেন, তারাও কোথাও বুঝে উঠতে শুরু করেছিলেন যে সাংসদরা হয়তো তাদেরকে এড়িয়ে চলছেন, তারা তাদের সঙ্গে বেশি করে থাকবেন না, তারা চলে গিয়েছেন। এই মুহূর্তেও তারা দিল্লিতে একটি জায়গাতে রয়েছেন, একাধিক সাংসদরা একটি জায়গাতে তারা লাঞ্চ করছেন, এবং সূত্রের খবর তারপরে তাদের একজন নাম
তারা প্রকাশ না করলেও তারা বলছেন বিশেষ 3 জনের সঙ্গে তারা একটু বাদে দেখা করতে যাবেন। এই বিশেষ 3 জনের সঙ্গে দেখা করার পর তাদের তরফ থেকে আরো একটি সিদ্ধান্তের কথা জানানো হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা বিধানসভার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রবেশ করছিলেন, তিনিও আজকে একটা জল্পনা উস্কে দিয়েছেন। তিনি বলেছেন যে ঘড়িতে এখন 1:20 বাজে, দেখুন দুপুর 2:20 বিকেল 3:20 ঠিক কি হয়ে যায়। অর্থাৎ চারিদিক থেকে যে জল্পনা সেটা বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে দিল্লিতে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে INDI এর বৈঠকে, যেখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ঠিক তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তখন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না থেকে সাংসদরা, বিদ্রোহী সাংসদরা বৈঠক করে তাদের সিদ্ধান্ত একেবারে। এবং পরবর্তীতে এদের কি পদক্ষেপ হয় অবশ্যই সেদিকে নজর রয়েছে। ধন্যবাদ আবির।